আসসালামু আলাইকুম। গাজীপুর ছাদ বাগানের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আপনারা দেখতেই পাচ্ছেন বরাবরের মতো আমাদের স্ট্রবেরি গাছের টব কমপ্লিট হয়ে গেছে, বিক্রি করার জন্য একদম রেডি। আমি প্রতি বছর স্ট্রবেরি হয়ে পাকার পরে এগুলি বিক্রি করে থাকি এবং চারা বিক্রি করে থাকি। তো যারা এই স্ট্রবেরি সহকারে টব নিতে চান তারা আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যদি জয়দেবপুরের আশেপাশে কেউ হয় তাহলে হয়তো এই হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। আর যদি জয়দেবপুরের বাহিরে, যেমন গাজীপুর চৌরাস্তা পর্যন্ত পৌঁছে দিতে পারবো, শালনা পর্যন্ত পৌঁছে দিতে পারবো, বাকিটুকু আপনাদের নিয়ে যেতে হবে। তো আপনারা যদি কেউ স্ট্রবেরি গাছ কিনতে চান এরকম কমপ্লিট, যে স্ট্রবেরি ধরছে একদম, এই শুধু পানি দিবেন আর স্ট্রবেরি খাবেন, আর কিছুই করতে হবে না। আমি মাটি, সার টার যা দেওয়া লাগে সম্পূর্ণ কিছু দিয়ে কমপ্লিট করে রেখেছি। যারা ছাদে স্ট্রবেরি গাছ লাগাইতে চান কিন্তু মাটি নাই, তাদের জন্য এটা খুবই সহজ। এখানে কিছুই করতে হবে না, সব কিছু করা আছে, শুধু পানি দিতে হবে। একটা গাছের যতটুকু মাটি প্রয়োজন, যতটুকু খাবার প্রয়োজন সব কিছু দেওয়া আছে। এই গাছের বয়স পর্যন্ত এই খাবারই যথেষ্ট। পরবর্তীতে হয়তো আবার এই মাটিতে আবার নতুন করে গাছ লাগালে, বা এই গাছ থেকে যখন রানার ছাড়বে, এই রানারের চারা যদি আবার এটাতেই রোপণ করতে চান, সেই ক্ষেত্রে হয়তো এই যে কিছু খাবার এক্সট্রা দিতে হবে। সেটা আমার এই যে অন্য অন্য ভিডিও আছে, ওই ভিডিও দেখলে আপনারা পেয়ে যাবেন যে কী খাবার দিতে হয় স্ট্রবেরি গাছে। স্ট্রবেরি গাছে কিন্তু সার দেওয়া যায় না। যদি কেউ স্ট্রবেরি গাছে সার দেন সেক্ষেত্রে কিন্তু স্ট্রবেরি গাছ মারা যাবে। তো আমার অন্য অন্য ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন যে স্ট্রবেরি গাছে আমরা কী কী দিই। আর দেখতেই পাচ্ছেন আমার ছাদে প্রচুর পরিমাণে স্ট্রবেরি গাছ আছে। এই যে কিছু পাকে নাই, কিছুদিন পরে পাকবে, মাত্র আসতেছে। আবার কিছু আছে পেকে গেছে। আমি ক্যারেটের মধ্যেও গাছ লাগাইছি। যারা অনেক গাছ নিতে চান তারা ইচ্ছে করলে এরকম একটা ক্যারেট নিয়ে যেতে পারেন। একটা ক্যারেটে অনেক গাছ আছে এবং একটা ক্যারেটের চারপাশেই স্ট্রবেরি নামছে। আমি পুরো কমপ্লিট ক্যারেটগুলিও বিক্রি করে দিব। এই দেখেন ক্যারেটের মধ্যে অনেক গাছ আছে। একটা ক্যারেটে প্রায় 6টার উপরে গাছ আছে এবং ক্যারেটের চারদিক দিয়ে স্ট্রবেরি ঝুলতেছে, মানে দেখার মতো। আমি প্রথমে ফুল বাগান করতাম ছাদে, আমার ছাদে। তো যখন আমি একটা স্ট্রবেরি গাছ নিয়ে আসলাম কিনে, একটা বা দুইটা গাছ নিয়ে আসছি প্রথমে। তো এটা স্ট্রবেরি পাকার পরে দেখলাম যে অনেক সুন্দর লাগে এবং সবাই এটার দিকেই নজর, সবার বাড়ির। যার কারণে এই যে আস্তে আস্তে ওইটা রানার থেকে আমি যে চারা তৈরি করে স্থানান্তর করেছিলাম। তো সেইভাবে এই প্রায় দ্বিতীয় বৎসরে আরও অনেক হয়েছে, তৃতীয় বৎসরে আরও হয়েছে। তো এই বৎসর যেমন একদম ব্যাপক আকারে হয়েছে, হাজার হাজার চারা হয়েছে। তো নার্সারিওয়ালাদের সাথে আমি যোগাযোগ করেছি, ওনারা বলছে যে আপনি শুধু চারা তৈরি করেন। অনেকেই চারা তৈরি করতে পারে না, আপনি যেহেতু এই যে এটা তৈরি করতে পারতেছেন, টিকায় রাখতে পারতেছেন, আপনি তৈরি করেন, বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ, আর আমরাও বিক্রি করে দেবো। তারাও বিক্রি করে দেয়, তারাও অনেক চারা নিয়ে যায়। দেখেন অনেক চারা তৈরি করি আমি, হাজার হাজার চারা আছে আমার কাছে। তো যারা চারা নিতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনেক চারা আছে স্ট্রবেরি। আমি প্রতি বছরই স্ট্রবেরি বাগান করি এখন ছাদে। ছাদে অন্য কোনো কিছু নাই এখন আমার, শুধু স্ট্রবেরি। এই দেখেন স্ট্রবেরির সাইজও মাসাল্লাহ অনেক বড়। এটা আমেরিকান ফেস্টিভ্যাল। এটা স্বাদও ভালো এবং সাইজও অনেক বড় হয়। যারা ছাদে স্ট্রবেরি বাগান করতে যাচ্ছেন কিন্তু শহরের মানুষের মাটি নাই, এই এই মাটির কারণে অনেকে বাগান করতে পারে না, তাদের জন্য এই টবগুলি, এই যে কমপ্লিট টব আছে, এগুলি টব আমি বালতিতেও করেছি, টপেও করেছি, তারপর হ্যাঙ্গিং টব যে ওইগুলিতেও করেছি। আপনারা যে যেটা নিতে চান সেটাই আমি দিতে পারবো ইনশাল্লাহ। আর যারা আমার কাছ থেকে চারা নিয়েছেন তারা চারা কিভাবে লাগাইতে হয় আমার ভিডিওগুলি দেখলে
তাহলে ওইভাবে লাগাইলে চারাগুলি টিকবে। অনেকেই চারা টিকাইতে পারে না লাগানোর কারণে। দেখেন একটা স্ট্রবেরি গাছে কী পরিমাণ স্ট্রবেরি নামে। একটু যত্ন করলে অনেক স্ট্রবেরি পাওয়া যায় একটা স্ট্রবেরি গাছ থেকে। এই যে এগুলি কাঁচা, কিছুদিনের মধ্যে আবার পেকে যাবে। এই প্রত্যেকটা ছোট স্ট্রবেরি বড় হবে তারপরে পাকবে। এখন যেগুলি ছোট কাঁচা এগুলি আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে তারপরে পাকবে। তো আজকে এই পর্যন্তই। যারা স্ট্রবেরি গাছ কিনতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রচুর পরিমাণে স্ট্রবেরি গাছ আছে। তো সবাইকে গাজীপুর ছাদ বাগানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকবেন। আর আমার গাছগুলি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আমার কিন্তু এটা কোনো নার্সারি না, এটা আমি শখে করেছি আমার ছাদে। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন প্লিজ। আমি আমার অন্য কাজের পাশাপাশি এইটাতেও সময় দিই। সবাই দোয়া করবেন যেন এটা আমি চলমান রাখতে পারি। তো আল্লাহ হাফেজ।